জল জীবন মিশন প্রকল্পে চুরি এমনটাই অভিযোগ এনেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন রাজ্যে জল জীবনের মিশনের টাকা চুরি হয়েছে এবং আইপ্যাকের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকেছিল এমনটাই দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর যন্ত্রণা ব্যথা কোথায় বুঝেছেন এমনই প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। কি বলেছেন শোনাবো। আমাদের ভারত সরকারের যে জল জীবন মিশন 8,000 কোটি টাকা পশ্চিমবঙ্গ পেয়েছে, চুরি হয়ে গেছে। কোন গ্রামে জলে জল নেই, জল আছে জল নেই। এই টাকাতে 2021 সালে কাকদ্বীপের এক্সিস ব্যাংক, জেপি কনস্ট্রাকশন, সাউথ 24 পরগনা got direct order to supply around 170 crore। তারা 178 কোটি টাকা বরাদ পেয়েছিলেন জনস্বাস্থ্য কারিগরি ইঞ্জিনিয়ারিং দপ্তর পিএইচই থেকে, কেন্দ্রীয় সরকারের স্কিম জল জীবন মিশন। তারা 16 কোটি টাকা 2021-এ অ্যাসেম্বলি ইলেকশনের সময় আইপ্যাকের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। চেক নম্বর 001739 আইপ্যাক অ্যাকাউন্ট, চেক নম্বর 001739 টু ডাইরেক্ট আইপ্যাক অ্যাকাউন্ট অ্যাক্সিস ব্যাংক। জেপি কনস্ট্রাকশন যারা 178 কোটি টাকার বরাদ পেয়েছিলেন তারা 16 কোটি টাকা দিয়েছে। ব্যথাটা কোথায় বুঝেছেন মাননীয় মুখ্যমন্ত্রী? যন্ত্রণাটা কোথায় বুঝেছেন? ইডির আদালতে যাওয়া সঠিক সিদ্ধান্ত। অভিযুক্তদের গ্রেফতার করতে সিবিআই চেয়েছে ইডি। গতকাল ঘটনার সময় যাদের ছবিতে দেখা গেছে তাদের পিটিশনে পার্টি করা হয়েছে। রাজ্যবাসী কঠিন ও কঠোর পদক্ষেপ চায়। সবকিছুই চোখের সামনে হয়েছে এমনভাবেই আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলেছেন শোনাব। এবং মমতা ব্যানার্জি তার পার্সোনাল সিকিউরিটিদেরকে এবং কলকাতা পুলিশ, বিধাননগর পুলিশকে মিসইউজ করেছেন। পুলিশগুলো অধিকাংশই ইউনিফর্মে ছিল না, ব্যাজ ছিল না। তারা ভার্বাল ইনস্ট্রাকশনে রাজীব কুমার মুকেশ কুমারের ইনস্ট্রাকশন এটা করেছেন। এটা ওয়ান টাইপ অফ গুন্ডামি, আর পুলিশের কাজের মধ্যে এগুলো পড়ে না। পুলিশ বিএনএস এর যে সেকশন বা ইডি সিবিআই সহ ইনভেস্টিগেটিং এজেন্সিকে ভারত সরকার, ভারতের পার্লামেন্ট যে পাওয়ার দিয়ে গেছে সেই জায়গা থেকে ভায়োলেশন করেছেন। বাধা যদি তারা দিত তাহলে সন্দেশখালীর মতো কালকে অনেককে রক্তাক্ত হয়ে হসপিটালে যেত। আমি মনে করি তারা বাধা না দিয়ে ঠিক কাজ করেছেন, সঠিক কাজ করেছেন, বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করেছেন। রাজীব কুমারের মতো কি এটাও ঘটবে? এটাও কি অধরা থেকে যাবে? এটারও কি বিচার হবে না? তো ইডি যে পিটিশন ফাইল করেছে তাতে 1, 2, 3 করে যা চেয়েছে এবং 1 নম্বর রেসপন্ডেন্ট রাজ্যের মুখ্যমন্ত্রীকে করেছে, যিনি সশরীরে ওদের বাধা দিয়েছেন। এরপরে তো আমার মনে হয় ইডির উপরে গোটা পশ্চিমবাংলার মানুষের আস্থা শতগুণ বেড়ে গেল। 1 নম্বর রেসপন্ডেন্ট করেছে মুখ্যমন্ত্রীকে, রাজীব কুমার সহ আইপিএসদের এগেনস্টে তারা বলেছে এবং তারা যেগুলো চেয়েছে ইটস এ ক্রিমিনাল অফেন্স, সিবিআই ইনভেস্টিগেশন। তারা চেয়েছে মুখ্যমন্ত্রী সহ উপস্থিত সব পুলিশের নামে স্পেসিফিক এফআইআর। তারা চেয়েছে সব যে কাল জিনিসপত্র ওদের কাছে স্ন্যাচ করে নিয়ে গেছে সেগুলো রিকভারি, সিজ, উদ্ধার, সেটা সিবিআই এর মাধ্যমে করতে চেয়েছে। ইটস এ ভেরি অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন ইন